আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমার হাতে একটি ফোন আছে এবং আমার সাথে আমার স্টুডেন্ট আছে। তোমার নাম কি বলো? ফরিদুল শেখ। ফরিদুল শেখ। আচ্ছা, তুমি কাজ কোথায় শিখেছো? আমি আইফিক্স ইট আসাম বরপেটা রোডে। আইফিক্স ইট আসাম বরপেটা রোড। আইফিক্স ইট আসাম বরপেটা রোড, এটা আসলে তো আমার বন্ধু আফজাল ভুইয়া, উনি ওয়ানার ওই প্রতিষ্ঠানের। এবং আমার আরও একজন বন্ধু আছে ইমদাদ বর ভুইয়া, ওরা দুজনে মিলে ইনস্টিটিউট চালায়। কাজ কেমন শিখছো ওখানে? আলহামদুলিল্লাহ ভালো শিখছি। আমি তোমাকে যদি আজকে সেট আছে, ডেট সেট আছে, আমি দিলে তুমি ঠিক করতে পারবে? আলহামদুলিল্লাহ পারবে তো? হ্যাঁ পারবো। আমি যদি তোমাকে একটু হেল্প না করি তাও হয়ে যাবে। তা হবে? ঠিক আছে, যদি না পারো আমি হেল্প করবো, তবে আমি পারাফুকে তোমাকে কিন্তু হেল্প করবো না। দেখি তোমাদের স্যাররা তোমাকে কতটুকু শিখাইছে, আমি কিন্তু পরীক্ষা নেবো। হ্যাঁ জি বন্ধুরা, আসলেতে ফরিদুল আইফিক্স ইট আসাম আমার বন্ধু আফজাল ভুইয়ার প্রতিষ্ঠানে, অর্থাৎ ইমদাদ বর ভুইয়া, ওদের প্রতিষ্ঠানে কাজ শিখে আসছে। তো আমার এখানে আপাতত আছে 1 মাস যাবত আমার এখানে আছে, আর অনেকদিন থাকবে আমার এখানে। মানে ওখানে কাজ তো শেখা হয়েছে, কিন্তু হাতের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আরও অনেক কিছু আনুষঙ্গিক আরও অনেক কিছু জানার থাকে। 1 বা 2 মাসে আসলে অনেক কিছু শেখা হয় না, সেজন্য আমার কাছে আছে। কিন্তু আজকে একটা ডেট ফোন আছে, আমি ওর পরীক্ষা নেব যে আসলে কতটুকু শেখা হয়েছে সেখানে, সেটাই। তো তুমি ফোনটা হাতে নাও, ওপেন থেকে শুরু করে দেখি তুমি কিভাবে ডেট ফোনটাকে তুমি রিকভার করো। ঠিক আছে, এটা কিন্তু তোমার স্যাররা কিন্তু দেখবে। হ্যাঁ ঠিক আমি তোমার এই ভিডিওটা কিন্তু তোমার ইমদাদ স্যার এবং আফজাল ভুইয়াকে কিন্তু সেন্ড করবো। হ্যাঁ ঠিক আছে, যদি তুমি করতে পারো তাদের কিন্তু ভালো লাগবে অবশ্যই। হ্যাঁ ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এবার কাজটা তুমি স্টার্ট করো। তুমি মোবাইলটাকে ওপেন করো। সর্বপ্রথম আমি সিমটা খুলে নিলাম। আচ্ছা, তুমি প্রথম কি চেক দিবে এখানে বলো তো আমাকে? এখন আমি সর্বপ্রথম ব্যাটারিটা চেক করে নিব। ব্যাটারিটা চেক করো না, আর এর আগে আর কোন স্টেপ আছে? এর আগে আমি একবার কানেক্টরটা খুলে ফিল লাগিয়ে দেখব যে কোনো কানেক্টরের কিবা ইস্যু ছিল নাকি। এখন দেখো তো রান হয় কিনা। না, কোনো করছে না। হ্যাঁ হ্যাঁ, এখন 2 নম্বর সেটিংটা আছে যে আমি একটা কট লাগিয়ে দেখব যে মানে কেবল ইন করবে আর কি, দেখবে চার্জ পায় কিনা, তাই না? হ্যাঁ, আইসো আইসো কোন এম্পিয়ার নিয়েছে কি? না, কোনো ধরনের এম্পিয়ার নেই। 4 নম্বর যেটা নিচে এটা অন্য ফোনের আছে, তাই না? এম্পিয়ার অথবা ও কোনো এম্পিয়ার কনজিউম করে নাই, কনজিউম করে না। তাই না? তাহলে এবার চেকআপটা কি হবে? এবার কি চেকআপ করবে? এবার আমি সর্বপ্রথম চেকআপ করব যে ব্যাটারি হেলথ কিরকম হ্যাঁ, আছে। ব্যাটারিটা ভোল্টেজ কত আছে, মানে ব্যাটারি চার্জ কি পরিমাণ আছে সেটা চেক করবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ডিসি মোডে সেট করে নিলাম। হ্যাঁ, ডিসি ভোল্টেজ সেট করছো, তাই না? হ্যাঁ, এবার তুমি কি চেক করে ব্যাটারি ভোল্টেজটা চেক দিবে, তাই তো? ব্যাটারি ভোল্টেজটা চেক ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজটা চেকআপ দাও। 3.9। 3.9। আমাদের ব্যাটারি কি পরিমাণ আছে? ব্যাটারি একদম ভালো আছে। ভালো আছে, তাই না? প্রপার চার্জ আছে, তাই তো? এটাতে কিন্তু মোবাইল রান হওয়ার কথা, তাই না? হ্যাঁ, কিন্তু রান হয় নাই। এবার কি করবে? এবার আমি চেকিং করব যে মোবাইলের মধ্যে কোনো শর্টিং টটিং আছে না। মানে তুমি বলতে চাচ্ছ যে ব্যাটারি কানেক্টরে তুমি ফরওয়ার্ড বাইস এবং রিভার্স বাইস ওইটাকে চেকআপ দেবে, তাই তো? দেখতে চাচ্ছ যে আসলেতে এখানে কি কন্ডিশন রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি চেকআপ দাও দেখি আমি একটু। 00 এটা তার মানে হতে পারে জিএনডি। আচ্ছা ঠিক আছে, এবার সেটা দাও 00। তাহলে কি হলো, দাঁড়ালো কি? আমাদের সমস্যা কি? সমস্যা হলো যে ফুল শর্টিং আছে আমাদের মোবাইলে। আচ্ছা, এখন আমাদের শর্টিং বাই করতে হবে। ফুল শর্টিং আছে, তুমি বুঝতে পারছো যে ফুল শর্টিং আছে, অর্থাৎ বিব্যাট ফুল শর্টিং, তাই তো? তুমি আরেকবার চেকআপ দাও তো দেখি। জিন এই, হ্যাঁ, পাশাপাশি ধরো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তারপরে দেখাও। আমি এদিকে দেখব। আচ্ছা দেখি কোথায় ধরছো। এটা কি বিব্যাট, তাই তো? হ্যাঁ, বিব্যাট লাইন। বিব্যাটে আমাদের কি ফুল শর্ট চলে আসছে। এবার কার সাহায্য নেবে? বর্ণীয়? হ্যাঁ, বর্ণীয় সাহায্য নিব অল্প। আচ্ছা, বর্ণীয় সাহায্য নিয়ে নাও, দেখি বর্ণীয়। তাহলে তুমি এখন বর্ণীয় থেকে আমাকে দেখাতে চাচ্ছ যে বিব্যাট লাইনটা যেহেতু শর্ট পেয়েছো, এটা অর্থাৎ তুমি দেখাচ্ছ যে এটা কোথায় থেকে কোথায় কানেকশন, তুমি বর্ণীয় সাহায্য নিতে চাও। ঠিক আছে, আমাকে দেখাও এটা। এই ভাষে কেটে দাও। হ্যাঁ, এটা কেটে দাও, স্ক্রিনটা বড় হবে। ঠিক আছে, তুমি আমাকে এবার দেখাও। তুমি বিব্যাট এবার ক্লিক করেছো, তাই না? দেখো এবার কম্পোনেন্টে এর সাথে কি কি সম্পর্ক আছে দেখো। হ্যাঁ, আরো জুম আউট করো, অনেক সময় লাগবে। জুম আউট করো।
একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। এখানে ক্যাপাসিটর রয়েছে, সম্ভবত একটা ডায়োড আছে। একটু জুম 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 ইন করো দেখি। আচ্ছা, যাই হোক, তাহলে তুমি এবার লোকেশনটা দেখাও আমাকে। এটা কি কি আইসি? এটা এটা চার্জিং আইসি। চার্জিং আইসি। এটা পিএমআই 632 হবে নিশ্চয়। চার্জিং আইসি লোকেশনটা দেখাও, কোথায় আছে দেখো, চার্জার লেখা আছে। এটা এটা কোন আইসির পাশে আছে বলো? ডব্লিউটিআর এর পাশে, তাই না? এই বড় আইসি এটা ডব্লিউটিআর, তাই না? না, এটা হচ্ছে সিপিইউ। কি বলে, সিপিইউ? ও তাই নাকি? ঠিক আছে, বলছো যেহেতু তাহলে সিপিইউ হবে। আমি ভেবেছিলাম ডব্লিউটিআর এটা। আমাদের এই ক্যাপাসিটরগুলো চেক করতে হবে এখন। আচ্ছা, এখানে এগুলো এগুলো তুমি এবার তাহলে তুমি কি করতে চাচ্ছ? আই স্ক্যানিং? হ্যাঁ, আই স্ক্যানিং করব, তারপরে আমি এগুলা চেকিং করব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আই স্ক্যানিংটা করো দেখি। ব্যাস, এটা তো খুব পরিষ্কার মনে হচ্ছে, তাই না? খুব কিন্তু পরিষ্কার মনে হচ্ছে, দেখতে পাচ্ছ? অনেকটা পরিষ্কার মনে হচ্ছে। তাহলে এবার স্টেপটা কি নিতে চাচ্ছ বলো? এবার স্টেপটা কি নিতে চাচ্ছ? এবার আর অল্প ভালো করে দেখে নেই, দেখে যদি চোখে কিছু না বাসে তাহলে আমি রোজিন স্মোক করব। রোজিন তো আমার এখানে তো রোজিন অ্যাপ্লাই হয় না, আমার এখানে কর্পূর হয়। হ্যাঁ, ওই কর্পূরই রোজিনের থেকে আচ্ছা, ভালো। কর্পূরটা আমি কি স্কিনে দিয়ে দেবো? আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না আমি স্কিনে যতটুকু দেখছি সেখানে কিন্তু ক্লিয়ার মনে হচ্ছে, এখানে কোনো সমস্যা মনে হচ্ছে না। ঠিক আছে, আর অত লম্বা করবো না, তুমি এখন পরবর্তী স্টেপ যেটা আছে সেটা ফলো করো। আমি যেগুলো অ্যাপ্লাই করি দেখো আমাকে, এগুলো হলো কি কর্পূর। কর্পূর, হ্যাঁ, এটা তো কর্পূর আছে তাই না? আমি কিন্তু কর্পূর ইউজ করি ট্যাবলেটের মতো, এক একটি ট্যাবলেট, তাই না? এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হয়, বাচ্চাদেরকে যে ওদের কিছু প্রবলেম হলে ওদেরকে জন্য খাওয়ানো হয়। হ্যাঁ, এগুলা বিভিন্ন লাচ্ছি, পায়েস এগুলোতে রান্না করার জন্য এইটা ব্যবহার করে থাকে। অতএব এটা খাওয়ার জন্য খুব ভালো, যেহেতু খাওয়াতে পারি, খেতে পারি, তাহলে এটা ব্যবহার করার জন্য উপযোগী। রোজিন কিন্তু আমি ইউজ করি না, কারণ রোজিনে স্মোকটা খুব ক্ষতি করে। ঠিক আছে, এখান থেকে তাহলে তুমি একটি ট্যাবলেট নিয়ে নাও। ঠিক আছে, একটি ট্যাবলেট নিয়ে নাও। এটা কিন্তু ড্রাই, তাই না? এটা হলো আমার নিনজা টেকনিক, এটা হলো ড্রাই। এটা যখন আমি অ্যাপ্লাই করব, তারপর যদি ব্রাশ মারি, সঙ্গে সঙ্গে এটা সাথে সাথে রিমুভ হবে। আর রজিনটা হলো লিকুইড, সেটা কিন্তু এই গলে যায়, অর্থাৎ বোর্ডটাকে অনেকটা নষ্ট করে দেয়। ঠিক আছে, তুমি এবার দেখো, এই বাম পাশে দাও, বাম পাশে তো সম্পর্কটা ছিল, আরো দাও, বেশি করে দাও, সমস্যা নেই। না, হয়ে গেছে, হয়ে গেছে। ভোল্টেজ অ্যাপ্লাই করতে চাচ্ছ তাই না? হ্যাঁ, ভোল্টেজ অ্যাপ্লাই। আমার এখানে শর্ট রিমুভ করার জন্য চ্যানেল কিন্তু মিলানো আছে। আচ্ছা, চারে দেখো, চারে 5 এম্পিয়ার আছে। এবার অন করে দাও। ঠিক আছে, হয়ে গেল। এবার অন, ঠিক আছে, হয়ে গেল, তাই না? এবার আসো, এটা আমি এখন একটা গ্রাউন্ডে লাগাবো। ঠিক আছে, এটা গ্রাউন্ড করে দাও। এই যে আমি একটা গ্রাউন্ডে দিলাম, ঠিক আছে। এখন আমি একটা টুইজারের মধ্যে এটা করে নিব। এবার শোনো, হ্যাঁ হ্যাঁ, এবার দেখাও। হ্যাঁ, এটা তাই না? হ্যাঁ, দেখাও, দেখি। এই যে আমাদের শর্টিংটা ফাইনালি রিমুভ হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই দেখেন ক্যাপাসিটরটা একদম। কোনটা দেখাও, কোন ক্যাপাসিটরটা হয়েছে দেখাও আমাকে, ইন্ডিকেট করো। এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার তুমি স্মোক, আরেকটা স্মোক দাও। আরেকবার আমি স্মোকটা স্পষ্ট দেখা লাগবে না? আমি তো দেখতে পেয়েছি, তোমার স্যাররা দেখবে না? হ্যাঁ, দাও, আরো দাও, বেশি করে দাও। একদম সুন্দর করে দিয়ে দিলাম। এবার আরো একবার অ্যাপ্লাই করে দেখি। আমি তো এটা এই ভিডিও তোমার স্যারদের সঙ্গে কাছে আমি শেয়ার করব। আচ্ছা, এই দেখতে পাচ্ছি। আরো দাও। একদম।
আমরা পোস্ট দেখতে পেলাম, তাই না? পোস্ট দেখতে পাচ্ছেন। এবার এই ক্যাপাসিটরটা কিভাবে রিমুভ করবে? আমি হটগান দিয়েও রিমুভ করতে পারবো, আরো এবং কি আমরা আয়রন দিয়েও রিমুভ করতে পারবো। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম যেটা ড্রাই, এটা কিন্তু ব্রাশ মারার সঙ্গে সঙ্গে চলে যাবে। দেখি প্রমাণ করে দেখাও। ব্রাশ মারার সঙ্গে সঙ্গে এটা কিন্তু চলে যাবে। একবার দেন চিকচিক। আরো 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 ব্রাশ মারো, আরো মারতে হবে ব্রাশ। ঠিক আছে, একদম পরিষ্কার হবে, কারণ এগুলো শুকনো। হ্যাঁ, এগুলো ড্রাই। এটা এটা খুব ভালো, স্মেলটা দেখছো কি সুন্দর। ঠিক আছে, এবার এটাকে রিমুভ করে দাও। হ্যাঁ, কাজ করবে তুমি, দেখবে সারা বিশ্ব, সাথে দেখবে তোমার স্যাররা দেখবে, তাই না? যদি কাজটা হয়ে যায় বিরিয়ানি খাওয়ানো লাগবে কিন্তু। স্যারে তো আমি দাওয়াত দিয়েছি বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানি খাওয়ানো লাগবে। আমি কিন্তু তোমাকে স্টেপগুলো কিন্তু বলে দিই না, কাজ করছো তুমি, তাই না? আমি জাস্ট তোমাকে একটু হেল্প করার চেষ্টা করছি। ঠিক আছে, ক্যাপাসিটর চেক দিচ্ছ, দেখি। হ্যাঁ, একদম ফুল শটই, ফুল শট, তাই না? আচ্ছা, একদম পিভট। আপনি দেখেন রিডিং আসছে, রিডিং চলে আসছে। রিডিং চলে আসে, তাই না? তার মানে আমাদের যে শর্টটা ছিল সেটা আছে, চলে গেছে। নাই, তাহলে কি মোবাইলটা রান হবে? হ্যাঁ, মোবাইল বিরিয়ানি কিন্তু তোমার যাবে। হ্যাঁ, বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার জন্য আমি স্যার তো বলছি যে আসেন আপনি। দেখি, আমি কিন্তু ভিডিও কাট করিনি এখানে। হ্যাঁ, আর এটা আমি করার দরকারও নেই। আই ফিক্স ইট আসামে যারা কাম শেখে এদের কাম কাটাকাটি করতে হয় না। দেখবো দেখবো দেখবো, তুমি তো বলছো, অতিরিক্ত বলছো না, ঠিকই বলছো, এটা কিন্তু দেখবো আমি। হ্যাঁ, দেখি। এটা তোর বোর্ডটা ধরছো তুমি? বোর্ডই তো ধরো নাই তুমি এই পাশে। হ্যাঁ, এই পাশে ধরো। অন করো এখন, যাও, হবে ইনশাল্লাহ। হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে। কি বলবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, বলেছি। তো থ্যাংক ইউ কাদেরকে? স্যারদেরকে থ্যাংক ইউ, এবং যারা আমাদেরকে উৎসাহিত করছেন এবং কি আমাদেরকে সাপোর্ট করেছেন তাদেরকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোর দ্যান 1 বিলিয়ন, তাই না? যাই হোক, আমাদের ফরিদুল শেখ কিন্তু ফাইনালি মোবাইলটাকে রান করে দিয়েছে। এটা আমার জন্য খুব আনন্দের বিষয়। আমার দোকানে আছে এখন, আমার এখানে কিছুদিন থেকে আছে। আর যেহেতু কাজটা আমার বন্ধুর ওখানে শিখেছে, নিশ্চয় আমার বন্ধুদেরকে ভালো লাগবে। আমি অবশ্যই তাদেরকে ভিডিওটাকে সেন্ড করব, একটু কাজ করে দেখাও। তাহলে তুমি ডেড ফোনটা কিন্তু ঠিক করতে পারছো। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে শুধু হেল্প করেছি, আমি কিন্তু তোমাকে ওইভাবে গাইড করিনি যে কোথায় কি করতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু তুমি ডেড ফোনটা কিন্তু রিকভার করতে পারছো। হ্যাঁ, তাই না? আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি তোমার জন্য অবশ্যই দোয়া করবো। এবার আমি তোমাকে প্রশ্ন করি, আমার বন্ধুর ইনস্টিটিউট আইফিক্স আসাম, যদি ওখানে কোনো স্টুডেন্ট আসে তাহলে কি তুমি ওখানে কেউ কাজ করে শিখতে পারবে? আরামসে শিখতে পারবে। এবং কি আচ্ছা, তুমি ইতিপূর্বে কোথাও কাজ করেছো? স্যারের দোকানে কয়েকদিন ছিলাম। মানে স্যার ওখানে ট্রেনিং সেন্টার কতদিন ছিলে? ট্রেনিং সেন্টারে 2 মাস ছিলাম। 2 মাস ছিল। আর স্যার দোকানে কতদিন ছিলে? 1 মাসের মতো। 1 মাস, 3 মাস। আর আমার এখানে কতদিন আছো? আজকে 27 দিন চলে। 27 দিন। মোট কথা হলো তুমি 4 মাস তোমার রানিং। 4 মাসে 4 মাস পুরো হয় নাই, তুমি একটা ডেড ফোন রিকভার করতেছো। এটা আনন্দের বিষয়, তাই না? তোমার আত্মীয়রা দেখলেও ভালো লাগবে। তুমি যে করতে পারছো এটা আমার আনন্দের বিষয়, পাশাপাশি তোমার স্যাররা খুব আনন্দিত হবে। আচ্ছা ফরিদুল, আমাদের ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? এবং যারা কেউ যদি এই আমার আইফিক্স ইট আসাম প্রতিষ্ঠানে কাজ শিখতে আসতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? আমি বলবো যে আপনারা আসেন কাম শিখতে, আর আসার সময় আপনি 3-4টে মোবাইল নিয়ে আসবেন সাথে। 3-4টা না, কমপক্ষে 5টা মোবাইল ডেড ফোন নিয়ে আসবে। তুমি রিকোয়েস্ট করতে চাচ্ছ যে যারা কাজ শিখতে আসতে চাচ্ছেন তারা কমপক্ষে 5টা ডেড ফোন নিয়ে আসবেন। এগুলা ডেড ফোন নিজে রিকভারি করবেন, ঠিক করবেন। যদি আপনি না পারেন তাহলে স্যার আপনাকে হেল্প করবে, তাই তো? কমপক্ষে 5টা ডেড ফোন নিয়ে আসবেন প্রতিষ্ঠানে, এগুলা রিকভারি করে নিয়ে যাবেন। এবং যারা ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে? যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি, আর আমাদেরকে আরো উৎসাহিত করবেন, লাইক শেয়ার করে উৎসাহিত করবেন। আর যার জন্য আমরা নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আর যারা ফেসবুকে দেখছে তাদের জন্য আমাদের
যারা ফেসবুকে পেজে থেকে দেখছেন তারা লাইক শেয়ার করবেন আর পেজটাকে- কমেন্ট করবেন আর পেজটাকে ফলো করুন, follow অবশ্যই মাস্ট বি। আর আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে উৎসাহিত করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আমরা আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, যাই হোক তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করব। আমরা অন্য কোনো এপিসোড অবশ্যই নিয়ে আসবো। আর আমাদের ফরিদুলকে দিয়ে আরো ডেড ফোন রিকভারি বা অন্য যে কোনো প্রবলেম রিকভারির ভিডিও অবশ্যই নিয়ে আসবো। সে পর্যন্ত অপেক্ষা করুন।